আজকে আমি কি নিয়ে চলে এসেছি দেখো, তালের বড়া করে আজকে দেখাবো। তালের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব, একটু একটু করে খোসাগুলো ছাড়িয়ে ভাগ করে এবার 3টে টুকরো করে নিলে হয়ে যাবে। 3টে আঁটি আছে। তারপরে সামান্য সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। জল কিন্তু বেশি দিলে পাতলা হয়ে যাবে, জল বেশি দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এই যে ঠিক এই ধরনের একটা হবে, মাখা মাখা ভাব হবে। তারপরে সেটাকে একটা স্ট্রেনারে নিয়ে করতে হবে, এরকম ঘষে ঘষে তালের পাল্পটাকে বের করে নিতে হবে। এটা ঝুড়িতেও করা যায়, কিন্তু এখন আগে আমরা ঝুড়িতে করতাম, কিন্তু এখন এই স্ট্রেনারে করলে ভালো, একটুকু আঁশ তলার দিকে যায় না, পুরো একদম শুধু পাল্পটা বেরোয়, আর সেঁকতে টেকতে কিছু করতে হয় না। এই যে ঠিক এইভাবে এরকম হয়ে গেলে এবার একটু নারকেল ছাড়িয়ে নেব, নারকেলকে একটু কুড়িয়ে নেব। নারকেল না দিলেও হয়, কিন্তু নারকেলটা দিলে একটু টেস্ট হয় ভালো। তাই এর সঙ্গে একটু সুজি, একটু অল্প একটু আটা, একটু মৌরি, আর এই যে চালের গুঁড়ো, একটু বেশি পরিমাণে একটু চালের গুঁড়ো, আর একটু পাকা কলা দিতে হবে। কলাটা যাতে একটু বেশ নরম হয়, কলাটা দিলে একটু বড়াটা একটু সফট সফট হবে। আর নারকেল কোড়া, চিনি, একটু লবণ দিতে হবে, খুব বেশি না, সামান্য একটু লবণ না দিলে কিন্তু হবে না। একটু লবণ দিয়ে এইভাবে মেখে নিতে হবে, হাত দিয়েই মাখতে হবে, এটা চামচ দিয়ে মাখলে হবে না। ভালো করে সুন্দর করে একদম মেখে নিতে হবে। মেখে এবার একটু ঢাকা দিয়ে দেবো 15-20 মিনিটের জন্য। এবার ঢাকা খুলে এই যে কড়াইতে তেল দেবো, সাদা তেল। তেল গরম হলে একটু একটু করে বড়াটা ছেড়ে দেব। দেখে নিতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে নাকি। এবার একটু উল্টে পাল্টে দিয়ে নেড়ে চেড়ে এরকম লাল লাল হলে নামিয়ে নিতে হবে। এবার আর একবার দিয়ে দেব, এরকম করে আমি সবটাই পুরো ভেজে নেব। এবার ভাজা হওয়ার আগেই বাচ্চারা খেতে চাইছে, এবার ওদেরকে একটু দিয়ে দিচ্ছি আগে, বাকিটা আমি পরে ভেজে নেব। একদম নরম সফট সফট বড়া হয়েছে।